আমি শুধু একটা ব্লেমই দিচ্ছি, লাঠিটা তুলে মারা হয়েছে। আমি ওটাকে আমি ঘাটাকে সাইড করে দিলাম, টোটালি সাইড। আপনি লাঠিটা তুলে মেরেছেন। ভিডিওটা যেটা আপলোড হয়েছে আমি বলছি ওই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত ডিলিট না হবে আমি শান্ত থাকবো না, আমি অ্যাকশন নেবো। কারণ দাদা ওই ভিডিওতে এটা দেখছে না কি তুমি আমার বাবাই ওই ইনসিডেন্টটা হয়েছে হাতে পিঠে যেটা কুত্তায় পিঠে যেটা হয়েছে ঘাওটা লেগেছে ওইটা ভিডিও তো শো হচ্ছে বলছেন। আমি গ্রাউন্ড ফ্লোর GF4 থেকে বলছি। হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর GF4 থেকে বলছি। বলো বলো বলো। বলি একটা কথা আছে তোমার সাথে, কোনো মাইন্ড করবে না, আমি একটা পার্সোনাল জিজ্ঞেস করতে চাই। না বলো। তোমাকে এতই জন্য ফোন করলাম। না বলো না, কোনো ব্যাপার না। বলছি আপনার সঙ্গে আমার কোনো পার্সোনাল প্রবলেম আছে? না। হ্যাঁ কেন পার্সোনাল প্রবলেম থাকবে? আচ্ছা, আর ভিডিওতে যে ভিডিওটা আপলোড হয়েছে ওই ভিডিওটা এরকম দেখা যায়নি কি ওই যে ইনসিডেন্টটা পিছনে হয়েছে ঘাওটা লেগেছে ওটা আমার বাবাই করেছে, ওটা ভিডিও তো শো করছে না। হ্যাঁ ডান্ডা চালিয়েছে, ইট চালিয়েছে, ওটা শো হচ্ছে। আরে ওটা তো একটা হয়ে গেছে। আমি তারপর জিনিসটা একটা মানুষের তুমি বুঝো না, তোমার বাবার সাথে এটা হতো, তুমি তোমাকে কিরকম এটা বলো। আমি বলছি এটা সোসাইটির কথা ছিল। আমি তোমাকে একটা কথা বলবো, বলছি শোনো, যা আমার হয়ে গেছে যদি কেউ ছেড়েছে আমি জানি না, আর আমি দেখো বাড়িতেও থাকিনি, আমি অত ইনভলভ না। তুমি থাকো না, লেকিন আমাকে দেখো 3 জন উইটনেস আছে যে তোমার নাম নিচ্ছে কি তোমার ওয়াইফ ছেড়েছে। 3 জন। টেনশন কিছু নিবো দাদা, আমার টেনশন কিছু নেই। আমি ইউপির ছেলে, আমি এখানে ফ্ল্যাট বিক্রি করে অন্যদিকে প্লট নিয়ে নিবো। আমি এখানকার মানুষকে ছাড়বো না। আমি বিয়ে করিনি, আমার উপরে কোনো কেস হবে না। আমার একটা ওয়াইফ থাকতো, আমার ভয় থাকতো, আমার বাচ্চা আছে, ওয়াইফ আছে। আমি তো সিঙ্গেল, আমার কোনো ভয় নেই। আজকে প্লট নিয়েছি, এখানে ঝামেলা করে প্লট বিক্রি করে ছেড়ে চলে যাব। আপনার জিম্মেদারি হচ্ছে, আপনি কমিটির মেম্বার তো, আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে কি এই যে করেছে ওনাকে বলুন কি ভিডিওটা সরাতে। ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা গিয়ে কথা বলছি তোমার সাথে সামনাসামনি, একটু সুযোগ দেবে আমাকে। ঠিক আছে। দাদা নমস্কার, একটু সামনে আসুন, আপনাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আপনি জানেন আপনার দ্বারা একটা ভুল কাজ হয়ে গেছে, তো এবার বলুন এটার রিগার্ডিং আপনি কিভাবে আগে ওনার কাছ থেকে শুনে নিন। বলুন। दिल्ली जो है ऐसा हुआ ना, हम यहाँ से जो है जा रहे थे, कुत्ता हमारा देखिए कितना जूता चप्पल, हम उसको ना ऐसे शैतानी बदमाशी घर में अगर आपके छोटे बच्चे भी हो, नाती नाती, वो भी करेंगे, कुछ ना कुछ गड़बड़ करेंगे। आपसे मैं बाद में बात करूँगी। एक मिनट मैं पहले उनसे बात करूँ। तो जो है हम बता रहे हैं बच्ची हमारी है, उसके लिए जो है माफी चाहते हैं। तो होगा क्या कि जो है वही आपने दूसरा एक गलती भी किया है, आपसे मैं बाद में बात करूँगी प्लीज। तो वही जो है हम चलाए हैं, लगा भी नहीं है, समझ गए। आप वीडियो में क्लियरली देख सकते हैं, उसको कहीं हैरेस नहीं हुआ कि मैं पापा के वही चीज हम आपको वो चोट बड़ी बात नहीं है। চোট नहीं, वो तो हम बोल रहे हैं। দেখুন ওই ব্যথাটা বড় কথা না, ওই ব্যথাটা পাওয়াটা বড় কথা না, ওটা আমরা সেকেন্ড অপশনে ধরছি। ফার্স্ট অপশন হচ্ছে উনি লাঠিটা নিয়ে, উনি যে ওয়াইপারের লাঠির স্ট্যান্ডটা নিয়ে উনি মারতে গেছেন। আমার একটা কথা, এই যে মারার টেন্ডেন্সি, ইউ নো দ্য ওয়ার্ড অফ টেন্ডেন্সি, আমি বুঝেছি, লেকিন ওটা কথা হয়েছে যখন আমি না শুনে টেন্ডেন্সি ওয়ার্ডটা যে আমি ওটা নিশ্চয়ই জানেন। You are aware about this word of পেট লাভার হবে। আমার বাড়িতে নিজেই পেট লাভার আছে, আমরা ডগ রাখি। কি ডগ রাখেন? মানে পপি পাপি কি আছে? उसका नाम मुझे नहीं पता। আচ্ছা, ব্রিড ডগ আছে, অন্য ব্রিডের। ওই জন্য দেশিদের কি করে আপনারা ওরা খুব সহজলভ্য বলে? हो गया दीदी, हम आपको क्लियरली बोल रहे हैं, वो उनका इंटेंशन वैसा नहीं था। हर दिन का भी आप चेक कर ले एक बार, अगर पापा का बिहेवियर वैसा होगा आपको जो एक्शन लेके हम एक्सेप्ट करेंगे। এটাই যে ওর জন্য আমি ওনাকে জিজ্ঞেস করছি, আপনি বাংলায় কমফোর্টেবল তো কথা বলতে? তো আপনি বলুন যে ব্যাপারটা কি হয়েছিল, কেন হয়েছিল, আপনার মাথায় হঠাৎ করে এই চিন্তাটা এলো কেন আমি ওকে মারবো? हम जा रहे थे जो है काम से बाहर, ওনারটা উনি ছিলেন তো, ওনারটা আগে শুনে নিন। दीदी जो है हम बाहर जा रहे थे, कुत्ता जो है कपड़ा बंद नहीं निकला, जो है चप्पल ले जा करके काट रहा था। আচ্ছা,
समझ गए? अच्छा। वही ईट का पड़ा था, मारे हैं वहाँ पर ईट का पड़ा हुआ नहीं था, ये सब था। नहीं, ईट का पड़ा था पहले वीडियो उसको में अभी ऐसे। ओपन करके दिखा सकती हूँ आपको। हाँ हाँ, तो वो वीडियो अपलोड है, हमारे पास है। वीडियो भी अपलोड है। एक है वाटर वाला जो डंडा है और एक ईटा वाला, तो वो दो वीडियो एडिट करके रखा गया है। माने वो एक মানে ব্যাক টু ব্যাক का इंसिडेंट नहीं है। দেখুন, আমি একটা খুব ক্লিয়ার কথা বলছি। আমি আমার প্রফেশনালি ল্যাঙ্গুয়েজে তাহলে কথা বলি আপনাদের সাথে। এটা যদি এখন কোর্ট কেসে আমি নিয়ে যাই, তাহলে কিন্তু যখন এটা যেটাকে বলে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যখন যাবে, তখন কিন্তু এডিটেড অর নন এডিটেড এটা কিন্তু ধরা পড়ে যাবে। হ্যাঁ, ওটা কি বলছি, আমি বলছি, ঠিক আছে। আমি বুঝলাম। ইভেন ধরুন আপনি যদি কাউকে থ্রেটনিং ভাবেও কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলেন, সেটাও কিন্তু ওটা আপনার ভয়েস কিনা সেটা পর্যন্ত প্রমাণ হয়ে যায়। সেজন্য কাউকে পার্সোনালি থ্রেট করিনি ম্যাম। না, আপনি এই কথাটা কেন বলেছেন যে ইউপি, ম্যাম, বিহার এগুলো তো ম্যাম, আসছে এটার না? কথা কেন এসছে? যখন আপনি আমি- একটা মানুষ, ম্যাম, শুনুন, আমার কথা বুঝুন। আপনারা কথাটাকে please যাই হোক, আগে ওনাকে শেষ করতে দিন, তারপর। আমি পশ্চিমবঙ্গ বলে আমি সেটা নিয়ে লাফাই না। আমি বাইরে গেলেও বিহার, উত্তরপ্রদেশেও আমি যথেষ্ট বেনারসকে আমরা ইয়ে করি। দাঁড়া, কথাটা বলতে দিন। বেনারসে গেলে পরে আমরা কিন্তু ওখানে প্রচন্ড পুজো করি, বিশ্বনাথজিকে আমরা ভীষণ মানি। দাঁড়া, আমরা গিয়ে কিন্তু ওখানে বলি না। बात है उस टाइम हम जब ये इंसिडेंट देखे ना, वो उस टाइम मुझे ऐसा लगा कि 14 तारीख का इंसिडेंट और 9 का जो इंसिडेंट हुआ मैम, वो 18 तारीख का इंसिडेंट है। उन्हें मार्चन এটা তো वो हम बोल रहे हैं मैम, वो हम ওটা कमेंट তো में ভুল, बोले हैं, ওটা हम তো तो ভুল। एक्सेप्ट कर रहे हैं मैम। हम तो आपको पहले ही बोले कि जो इंसिडेंट हुआ उसके लिए, लेकिन मैम जो ब्लेम लगाया, किसी को भी देख के गुस्सा आएगा। जो हम इंसिडेंट वीडियो देखे, हमको खुद गुस्सा आया अपने फादर पे। ব্লেমটা কি লাগিয়েছে বলে আপনার মনে হচ্ছে? ওই ঘায়েরটা তো হ্যাঁ। আমরা ওই ঘায়েরটা আমি যদি এখন আপনাকে প্রমাণ তো আমি করে দিতে পারবো। আমি ওটাকে তাও আপনার কথা মেনে আমি ওটাকে সাইডে রাখছি। আমি শুধু একটা ব্লেমই দিচ্ছি, লাঠিটা তুলে মারা হয়েছে। আমি ওটাকে আমি ঘাটাকে সাইড করে দিলাম, টোটালি সাইড। আপনি লাঠিটা তুলে মেরেছেন। मैम ওটা ডিনাই আমি করছি না, তোমার বাড়িতে ওটা তো আমি স্বীকার করছি। मैम ওটা ফ্রাস্ট্রেশনে হয়েছে ওটা। আর শুধু লাঠি না, ওই ইটটা যদি ওর লাগতো, মাথায় লাগতো, তাহলে কি অবস্থা হতো সেটা আপনারা না ভাবুন। না, আসলে ব্যাপারটা দেখুন, আজকে যদি বড় কোনো ক্ষতি হয়ে যেত, মানে যদি ও সুস্থ টাকায় হয়ে গেছে, সেটা ওর কপাল ভালো যে এই পাড়ার টোটাল চৌহদ্দিতে প্রচুর অ্যানিমাল লাভার আছে, ঠিক আছে। সেই অ্যানিমাল লাভাররা ডগি থাকে, এই তো সব আমরা এইমাত্র বিস্কিট খাইয়ে এলাম, এই ম্যাডাম দিয়ে বিস্কিট ম্যাম খাইয়ে ওই ডগিটাই আমি দেখেছি। আমার বাবা একটু ফ্রাস্ট্রেট হয়ে গেল, আমরাও আসা যাওয়া করি ম্যাম। আমাদের আমরা ভিডিওটাতে, আপনিও ভিডিওটা দেখে বলেছেন ফার্স্টেটেড ছিল, কুকুর অ্যাটাক করেছিল আপনার বাবাকে। আমরা ভিডিওটা দেখেছি, কুকুর কিন্তু অ্যাটাক করেনি, কুকুর আচমকাই কিছু একটা ভাবে লাফিয়ে ভয়ের চোটেও मैम मुझे पीछे गिरे हैं, হ্যাঁ, पीछे गिरे हैं। बात समझ रहे हैं? ওটা তো হবে, ওটা তো কোনাটার মধ্যে গিয়ে যখন ওকে লাঠি দিয়ে ভয় দেবো, তখন তো অ্যাটাকিং মুডে আসবেই। আজকে আপনি ধরুন আমি মারতে যাচ্ছি, ঠিক আছে, আপনাকে মারতে গিয়ে আপনার এই ঘরের চৌহদ্দিটার মধ্যে আপনি একা, আমি আপনার থেকে গায়ের জোরে বেশি, আমার হাতে কোনো ধারালো ভোজালি আছে বা কিছু আছে, আমি আপনাকে এই মারবো করছি, তখন আপনি ভয়ের চোটে কি করবেন? আপনিও কিন্তু অ্যাটাকিং মুডে চলে আসবেন, অটোমেটিক আপনাকে বাঁচতে হবে। তখন আপনার মাথায় কিন্তু তখন ওটা কাজ করবে। লজিক্যালি বুঝুন, লজিক্যালি কথা বলুন, লজিক্যালি বুঝুন। জায়গাটা হচ্ছে লজিক্যালি কমপ্লিটলি, ঠিক আছে, জায়গাটা কমপ্লিটলি লজিক্যালি বলছি। এই যে থিঙ্কিংটা আপনি দেখুন মেশামশাই, আপনি যথেষ্ট এজেড, আপনি একটা বয়স্ক মানুষ, আপনার ছেলে বলেছে প্রায় 65-70-এর কাছাকাছি আপনার বয়স। তো আপনাদের মতো সিনিয়র সিটিজেন আপনাদের কাছে তো এটা আমরা এক্সপেক্ট করতে পারি না, তাই তো? তাহলে এবার আপনার কাছেই আমি বিচার চাইবো যে আপনি যে এই ভুলটা করেছেন, তার জন্য আপনার কে মনে করেন যে আপনার কি ধরনের প্রায়শ্চিত্ত করা উচিত? আমি আপনার উপরেই ছেড়ে দিলাম, আপনি যেহেতু বয়স বড়, আমি সেই হিসেবেই বলছি। দিদি দেখুন, মানুষ থেকে ফার্স্ট গলতি হয়ে যায়, बस ওটাই আমি এটা যে লাস্ট হবে, এটা কি লাস্ট হবে? লাস্ট একদম ম্যাম এটাই তো বললাম, এটা এটা আমি তো গ্রুপে তো বলে দিলাম। এই দিকে মানে এটা যেটা ভিডিওটা দেওয়া হচ্ছে একটা ম্যাম কথা হয়, এটা ভিডিওটা দেখুন এই দিদি আমি বার্থডে কিন্তু করতাম না। লয়ার থানায় এফআইআর করতেই পারে, অ্যানিমাল আমি ক্রুয়েলটি আইন যথেষ্ট strong। আমার বিহেভিয়ার ফাদারে এরকম থাকতো না, আমি নিজেই বলতাম বাবা এটা তুমি ভুল করছো, বারবার করছো, লেকিন ম্যাম আপনি যে আপনার কি ধরনের প্রায়শ্চিত্ত করা উচিত, আমি আপনার উপরেই ছেড়ে দিলাম, আপনি যেহেতু বয়স বড়, আমি সেই হিসেবেই বলছি। দিদি দেখুন, মানুষ থেকে ফার্স্ট গলতি হয়ে যায়, बस ওটাই আমি এটা যে লাস্ট হবে, এটা কি লাস্ট হবে? লাস্ট একদম ম্যাম এটাই তো বললাম, এটা এটা আমি তো গ্রুপে তো বলে দিলাম। এই দিকে মানে এটা যেটা ভিডিওটা দেওয়া হচ্ছে একটা ম্যাম কথা হয়, এটা ভিডিওটা
দেখুন এই দিদি আমি per day কিন্তু করতাম না। লয়ার থানায় এফআইআর করতেই পারে অ্যানিমাল আমি ক্রুয়েলটি আইন যথেষ্ট স্পষ্ট। আমার বিহেভিয়ার ফাদারে এরকম থাকতো না, আমি নিজেই বলতাম বাবা এটা তুমি ভুল করছো, বারবার করছো। লেকিন ম্যাম আপনি একটু ভিডিও দেখুন, কমিটি 10 দিন আগে দেখুন, একবারে জাজ করুন না, ব্যাস এটাই আমার রিকোয়েস্ট। আমি একবারে জাজ করছি না, আমি শুধু একটা পয়েন্টই আছি, উনি লাঠিটা তুলে ওকে হ্যাঁ, মারতে ওটা গেছেন, তো ঢিলটা তুলে বলছি ওনাকে ম্যাম। মারতে সেকেন্ড গেছেন। টাইম যখন হবে তখন আপনি এই কথাটা আসবেন, আমার তো বাড়ি দেখে নিলেন। না, সেকেন্ড টাইম কেন হবে কেন? হবে এটা কেন? ওটাই সেটাই। হবে না, ওটাই কথা হবে বলছি। কেন? মানুষ ডিবেটের জায়গা না, এটা হচ্ছে বোঝার জায়গাটা। আমরা কি চাইছি বোঝাতে আপনাকে, সেটা আগে আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে শুনুন, কোনো ভুলের না ফার্স্ট লাস্ট বলে কিছু না, ভুলটা ভুলই হয়, অন্যায়টা অন্যায় হয়। যদি আপনি আজকে ধরুন, ও আজকে অবলা একটা দেশি কুত্তা, তাই তো, রাইট? তো দেশি কুত্তা যখন বসে রয়েছে, আজকে ওর জন্য বলার কি নেই। এটাই যদি আপনার ঘরের ল্যাব্রাডর হতো, তাহলে কিন্তু আপনার তার জন্য বলার জন্য লোক 10টা লোক। আজকে যদি আপনার ল্যাব্রাডরকে নিয়ে ধরুন আপনি বেরোচ্ছেন, হুট করে এখান দিয়ে একটা কেউ যাচ্ছে, তাকে হয়তো অ্যাটাকিং মুডে চলে এলো, তখন যদি সেই লোকটা তাকে একটা লাঠি দিয়ে বাড়ি মারে, আপনি কি ছেড়ে দিতেন? আপনি বললেন না না, আপনি জাস্ট টুটা পয়েন্ট কোয়েশ্চেন আনসারটা করুন প্লিজ। এটা আমার রিকোয়েস্ট, আপনি আগে টুটা পয়েন্ট করুন। ছাড়তেন না তো? ছাড়তেন না, তাহলে আজকে ওর জন্য আমরা এসেছি। ম্যাম ঠিক আছে, ওটা তো আমি ভুল মানছি, এরকম ফার্স্ট টাইম উনি বলতেন সরি। আচ্ছা, আপনি যে আপনার বাড়ির যে পাপিটা আছে বললেন, ওর সাথে এটা করলে পরে আপনি কি করতেন? কি শাস্তি দিতেন ওই ভদ্রলোককে? এবার আমি কি বলবো, আপনি নিজে চিন্তা করুন না। চিন্তা ওটা না ম্যাম, আপনি অ্যাকশন নেবার জন্য এসে আমি তো বলছি ম্যাম আগে থেকে আমি চাচ্ছি, আমি গ্রুপের সঙ্গে আমি সবকিছু করে দিলে আমি আপনাকে একটা শর্তেই আপনার বাবাকে ছাড়তে পারি। একটাই কাজ করতে হবে আপনাকে একটা মাফিনামা দিতে হবে। ইয়েস, একটা লিখিত, না একটা মাফিনামা, একটা লিখিত। আমরা স্ট্যাম্প করে দেবো। আমি জাস্ট একটা মাফিনামা एक कागज पर आप लिख कर दे दीजिए कि आइंदा ये गलती दोबारा नहीं होगी। माफीनामाটা দুটো ল্যাঙ্গুয়েজে ইউজ হয়। तो वॉइस मैसेज ले लीजिए। वॉइस मैसेज नहीं, हाँ? आप एक रिटर्न दे दीजिए, जो कि ना हर किसी के लिए वो एक ये बन के এভিডেন্স। नॉट एग्जैक्टली एविडेंस, इट्स एक মানে একটা সিম্বল হয়ে থাকবে। ভিডিও আপলোড कर रहे हैं तो না না, এটা ভিডিওটা ভিডিওটা কিন্তু ওটা মানিকা ম্যামের কাছে যাবে, আমি পার্সোনালি পাঠাবো ওনাকে, এগুলো আমাকে পাঠাতে হয়। আমি लड़का कहाँ है? हाँ? लड़का कहाँ है आप? हाँ बोला था, जो है आएगा तो हम कर देगा। हाँ तो आप कहाँ है वो? हाँ? वो कहाँ है? वो अभी काम कर रहा है। देखिए ये कुछ नहीं, आपने अरे कुछ नहीं, हम कर देगा, जो है हम बोले हैं ना, हम कर देगा। देखिए अगर ऐसा नहीं करेंगे ना, हाँ। वो जो पिछले दिन जो मैडम आई थी ना, हाँ वो क्या लीगल एक्शन लेंगे तो आपको चलेगा क्या? सुनिए, जो है जब हम बोल दिया उस दिन सब कुछ जो है लड़का आ जाएगा, हम तो बोल देंगे। हमने भी तो आपके लड़का उस दिन था, उसको- सामने ही बात हो गया, सामने हो गया हो तो गया। उसको डिलीट करवा दीजिए ना। माफीनामा कर दीजिए, डिलीट हो जाएगा। डिलीट हो जाएगा, तो मतलब हो ही बोल रहा जाएगा। है ना। आपको विश्वास कैसे होगा? आप माफीनामा में साइन कर दीजिएगा, हाँ। तो उसको लेकर जो ये जो हुआ था, हाँ इसको हम ऑनलाइन में डाल देंगे, जो ये हुआ था इन्होंने माफी मांग लिया है, हाँ ठीक है, दोबारा से ऐसा नहीं करेंगे, हाँ। इसीलिए हम इसको डिलीट कर रहे हैं, तब होगा ना। अब पहले नहीं करेंगे तो कैसे करेंगे बताइए? देखिए, जो है इज्जत गलती सबसे इज्जत और first देखिए अब अगर सुनिए, ये जो सोशल मीडिया पर डाल दिए जो है हाँ, हाँ? तो आपने काम ही तो ऐसा किया है। काम ही तो हम ऐसा। जो है देखिए, जो है यहाँ देखिए वहाँ पर कितना जूता चप्पल उठा करके देखिए किया वो है। इसका एनिमल एक्ट के हमारे अनुसार पास वीडियो- आप नहीं मार सकते किसी भी सुनिए, जो स्टेट है, एनिमल्स को। हमारे पास वीडियो है, हमारे डंडा से लगा नहीं था जो है। आप जो भी है आप ये आप पढ़ सकते हैं, ये माफीनामा है जो हम हाँ पेन ले आए हैं? नहीं, हाँ। पेन पेन लाइए। तो हमारे पास है नहीं। आपका नाम आपका नाम लिखकर ये लीजिए। ये हमको दीजिएगा ना। हाँ हाँ हाँ? अरे गलती के लिए जो है कोई खास गलती नहीं है कि हमको फांसी हो जाएगा। आपको कोई आज गलती आपको नहीं लग रहा है, हाँ? आपको नहीं लग रहा है कि आपने गलत किया है? क्या गलती इतना नहीं है कोई की जो है। देखिए मैं यहाँ पे लोकल हूँ, हाँ यहाँ पे लोकल हूँ। ये जो बामा का ये ना हाँ। ये मेरा भैया आता है यहाँ पे, मैं इधर शक्ति संघ क्लब के उधर मेरा घर है, अच्छा ठीक है। हाँ आपको चाहिए तो आप मेरे घर में भी जाकर देख सकते हैं, मेरे को कोई ये फर्क नहीं पड़ेगा। आप अगर ये नहीं करेंगे तो एनिमल एक्ट के हिसाब से आप फंस जाएंगे और कुछ नहीं। अरे हमको फंसने का बात नहीं है,
फंसने का बात नहीं है, हम बोल रहे हैं कि एक कॉपी हमको दे दीजिए। अरे हम अरे आप वो पिक्चर कॉपी उठा नहीं लीजिए है। ना, ये अरे तो वो कॉपी नहीं है। पेन दीजिए हमको। हाँ लीजिए, साइन कीजिए। यहाँ पे ले आइए एक बार। कहाँ साइन करना है दिखा देते हैं, आइए। अरे यहीं पर तो नीचे होगा, यहाँ पर। आपका नाम और नेम और सिग्नेचर एक के बाद एक लिखा हुआ है, वहाँ पे नेम लिखकर साइन कर दीजिए। यहाँ पर है कि उसको डिलीट करवा ठीक, दीजिए। ये इसको अरे- डालकर जो आपने माफी मांग लिया है, ये एविडेंस है, आपने माफी मांग लिया है, हाँ। वो डिलीट हो जाएगा। आपके ऊपर हम हाँ, डिलीट delete- करके डिलीट delete- कर रहे हैं। आप यहाँ पे किसी से भी मेरा नाम बोल दीजिए ना, हाँ, मेरे को सभी पहचानते हैं यहाँ पे। ठीक।